বড্ড বিদ্যুৎ চমকাচ্ছে, গাড়ি নিয়ে আর বেশি দূর যাওয়া খুব রিস্ক হয়ে যাবে। না, এই বাড়িটার সামনে গিয়েই দাঁড়াই। ও দাদা, কেউ বাড়িতে আছেন? একটু বাইরে আসবেন। কি ব্যাপার গো ভাই, এত রাত্রে কি হয়েছে? এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে বেরিয়েছো কেন? না দাদা, আসলে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, খুব বিপদে পড়েছি। আজ রাতটা একটু আপনার বাসায় স্থান দিন না গো, তাহলে কাল সকালে চলে যাব। বলছি কি, আমার ঘরে কিন্তু একটাই রুম আছে, ওখানে যদি তুমি থাকতে পারো তাহলে চলো। বিনয় লোকটির সঙ্গে লোকটির ঘরে ঢুকলো। এই যে খোকা, তুমি আমার ছেলের বয়সী, তাই তোমাকে ছেলে বলেই ডাকছি। মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাওনি, দাঁড়াও তোমার জন্য কিছু খাবার আনি। না কাকু, অত ব্যাধিব্যস্ত হওয়ার দরকার নেই। আমি ঠিক কাল সকালে বাড়ি গিয়ে খেয়ে নেব। তাই বললে হয়? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনছি। এই বলে লোকটি খাবার আনতে চলে যায়। সেই সময়ে বিনয়ের চোখ পড়ে একটি মেয়ের উপর, যে মেয়েটি বিয়ের সাজে বসে আছে আর ভীষণ কাঁদছে। কিছুক্ষণ পর লোকটি খাবার নিয়ে চলে আসে। এ নাও বাবা, তোমার জন্যই কিছু খাবার এনেছি, খেয়ে নাও। গরিবের ঘরে বসেছো, কিছু মনে করো না। বলছি কাকু, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ওই মেয়েটি ওখানে বিয়ের সাজে বসে আছে কেন? আর উনি বা এত কাঁদছেই বা কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? আর বলো না বাবা, আজকে আমার মেয়ের বিয়ে ছিল, কিন্তু আমি পণ জোগাড় করতে পারিনি বলে ওরা বিয়ে না করে চলে গেছে। আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হতে যাচ্ছে, কি জানি আর কোনোদিন বিয়ে দিতে পারবো কিনা। ও কাকু, এই ব্যাপার? আপনার মেয়েটা দেখতে শুনতেও তো খুব ভালো। আমি একটা সরকারি চাকরি করা ছেলে, আর আমার বাবা মায়েরও আর্থিক অবস্থা খুব ভালো। আপনি যদি কিছু মনে না করেন, তা আপনার মেয়েকে কি আমার সঙ্গে আপনি বিয়ে দেবেন? এ কি বলছো খোকা? তুমি এত বড় ঘরের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? এ কি সত্যি না স্বপ্ন? আমি কারোর দুঃখ দেখে থাকতে পারি না কাকু। আপনার মেয়ে কি কান্না কাঁদছে, আমার খুব খারাপ লাগছে। আপনার মেয়ের মুখে শুনুন, ও যদি আমাকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে আমি ওকে বিয়ে করে ঘরে নিয়ে যেতে চাই। আমার মেয়ে আমি যার সাথে বিয়ে দেব তার সাথেই বিয়ে করবে। তা আমি তাহলে আপনাদের বিয়ের জন্য তোড়জোড় শুরু করছি খোকা। হ্যাঁ গো, তুমি তো নিশ্চিন্তে বসে আছো। ছেলেটা কালকে দুপুরবেলা সেই যে ফোন করেছিল, কালকে এত ঝড় বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো, একবারও তো ছেলেটা ফোন করলো না। তুমি নিশ্চিন্তে কেমন বসে আছো বলো তো? আরে গিন্নি, ও তো বড় হয়েছে, ও একটা চাকরি করে, ওর সব জ্ঞান বুদ্ধি আছে। নিশ্চয়ই কোথাও গিয়ে ফেঁসে গিয়েছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাই অত চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। সত্যি তোমার মতো বাবা আমি জীবনেও দেখিনি। ছেলেটাকে নিয়ে একটু তো চিন্তা করতে হয়। ওই দেখো, ওই দেখো, বাইরে গাড়ির আওয়াজ হচ্ছে। যাও, ছেলেটাকে নিয়ে এসো দেখি। বিনয়ের মা খুব আনন্দের সঙ্গে দরজা খুলে দিতে গেল ছেলেকে ভিতরে আসার জন্য। খানিকক্ষণ পর সে ফিরে এলো। দেখো তোমার ছেলে কাণ্ড করেছে কি, দেখো। হ্যাঁ রে খোকা, কে তোর সঙ্গে ওই মেয়েটা বিয়ের পোশাকে আছে? আর ওকে তো আমি চিনি বলেও তো মনে হচ্ছে না। কাদের বাড়ির মেয়েকে তুই সঙ্গে করে আমাদের বাড়ি নিয়ে ও এসেছিস? বাবা, ওই মেয়েটাকে কাল রাত্রে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার বিদ্যুৎ খুব চমকাচ্ছিল বলে আমি একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। গিয়ে দেখি ওই বাড়িতে লগ্নভ্রষ্টা অবস্থায় মেয়েটা খুব কান্নাকাটি করছে। তাই জন্য আমি ওকে বিয়ে করে নিয়েছি। কিন্তু তুই তো আমার একটা ছেলে, তুই এরকম করে হুট করে যে কোনো মেয়েকে কি করে বিয়ে করলি বাবা? আমাদের কথা একটু ভাবলি না তুই? মা, তোমাদের কথা তো আমি ভেবেছি, কিন্তু আমি যদি বিয়ে না করতাম এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত। বাবা, তুমি বলো তো আমি কি খুব অন্যায় কাজ করেছি? ওর বাবা গরিবের বাবা। শোনো বিনয়, যেটা হয়ে গেছে সেটা তো আর ভেবে লাভ নেই। তাই তুমি বৌমাকে নিয়ে এখন ঘরে যাও। তোমার মা তো তোমাকে খুব ভালোবাসে, তাই তুমি বিয়ে করেছো শুনে খুব কষ্ট পাচ্ছে। একটু পরে দেখবে তোমার মায়ের মাথা আপনি আপনি ঠান্ডা হয়ে যাবে, তখন আবার তোমাকে কেমন আদর করে। কি রে বিনয়, এক্ষুনি তো বৌমাকে নিয়ে ঘরে গেলি, এর মধ্যে আবার হাতে ব্যাগ নিয়ে বার হয়েছিস, কি ব্যাপার রে? ও মা, আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট মিটিং আছে। বাইরে থেকে ক্লায়েন্ট আসবে, আমাকে ওই মিটিংয়ে থাকতেই হবে। শোনো বাবা, যেখানেই যাচ্ছ যাও। তোমার মা পিসিমণি আর মাসিমণিকে খবর দিয়েছে তোমার আজকে দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, আর সন্ধ্যাবেলা তোমার বউ ভাতের অনুষ্ঠান হবে। ঠিক আছে, মনে করে কিন্তু বাড়ি ফিরে এসো। শোন, তুই আমার একটা মাত্র ছেলে, বিয়েটা যখন হয়েই গেছে, সব রীতি নিয়ম মেনে এবার সব অনুষ্ঠানগুলো আমি করব। তাড়াতাড়ি অফিসে যাবি, আবার দুপুরের মধ্যে কিন্তু ফিরে আসবি, আমি কোনো কথা শুনবো না। আচ্ছা মা, আমি যাব, ক্লায়েন্টের মিটিংটা সারবো, চলে আসব। তোমার যা যা ইচ্ছা হয় তুমি তাই তাই অনুষ্ঠান পালন করো, আমি কিচ্ছু বলবো না তোমায়, আমার সোনা মা। আমি এবার আসি তাহলে, কেমন? এই বলে বিনয় অফিসে চলে গেল।
ও রামু, রামু, এবার তো চা নিয়ে আয়। সেই কখন থেকে বসে আছি, চা না হলে সকালে ঠিক চলে না। এই তো মা, আমি আপনাদের জন্য চা নিয়ে এসেছি। বাবা, এই নিন, চা খেয়ে নিন। এ কি বৌমা, তুমি চা নিয়ে এসছো? কেন তুমি রান্নাঘরে ঢুকলে? আমাদের বাড়ির বউ মেয়েরা কেউ রান্নাঘরে ঢোকে না। তুমি আজ থেকে রান্নাঘরে ঢুকবে না কিন্তু। হ্যাঁ বৌমা, তোমার বাবা গরিবটা কি হয়েছে? আজ থেকে তুমি তো বড়লোক বাড়ির বউ। আজ থেকে তোমার রান্নাঘরে ঢোকার দরকার নেই। আজ থেকে যা কিছু কাজ বাজ সব চাকরকে বলবে, চাকর আছে তারাই করে দেবে। না মা, ওরকম কোনো ব্যাপার নেই। আমি আপনাদের জন্য একটু হাতে করে চা করব, এতে আবার কাজের কি আছে? কিছু মনে করবেন না। আমি কাজ না করে থাকতে পারবো না। বাবার বাড়ি কাজ করতাম তো, এবার থেকে আমি প্রত্যেক দিন বাবার জন্য আর আপনার জন্য চা নাস্তা বানিয়ে দেবো। হ্যাঁ রে বৈশাখী, কখন সেই সকালবেলা তোকে খবর দিয়েছি, এখন আসার সময় হয়েছে। আরে বৌদি, জানো তো আমার স্বামীটা কেমন? আরে ও জীবনেও আমি বাপের বাড়ি আসি পছন্দ করে না, তাই তো আসতে দেরি হয়ে গেল। ওকে বুঝিয়ে সুজিয়ে রেখে তাই এলাম। আর কি করবি বলতো, সব বেটা ছেলে তার সমান হয় না। ওদিকে আমার বোনটাকেও কখন আসতে খবর দিয়েছি, সেও তা এসে পৌঁছলো না। কি হবে তা কি জানি, কখন যে আসবে আর ভাত কাপড় কখন শুরু করব। আচ্ছা বৌদি, তুমি যে তোমার দিদিকে বলেছো আগে তো আমাকে বলবে। ওই শাকচুন্নি আসছে জানলে আমি কোনোদিন আসতাম না। আমি ওকে যেন একদম দুই চোখে সহ্য করতে পারি না। তোরা আবার শুরু করেছিস? তোরা দুজনে কি জীবনেও ভালো হবি না? সারা জীবন কি তোদের ঝগড়া চলতে থাকবে? ওই তো দেখ, মনে হচ্ছে বাইরে ওর গলার স্বর পাচ্ছে। ওই এলো মনে হয়, দাঁড়া ঘুরে আসি, ওকে নিয়ে আসি। শোন, দিদি ফোন করলো কি না করলো, অমনি নেচে পড়ে তো চলে আসতে হলো। সবসময় আমার দাদার বাড়ি তোর আসতে হয়? তোর একটু লজ্জাও লাগে না বলতো আমার দাদার বাড়িতে সবসময় করে আসতে? এই, তুই বেশি কথা বলিস না তো। তুইও তো বাপের বাড়ি শুদ্ধ শুদ্ধ আসিস। আমার বোনের বাড়ি আমি এসেছি, তোর কি রে? আমি একদম তোকেও সহ্য করতে পারি না। সারা জীবনে এই সাদা মাটাই থেকে গেলি। তোরা দুজনে আবার ঝগড়া শুরু করেছিস, আমার যে আর ভালো লাগে না। এই বোন, তুই কি করতে বলতো? ওকে ডেকেছিস আর আমাকে একসাথে ডেকেছিস। জানিস না আমি ওকে সহ্য করতে পারি না। দাঁড়া, আমি আমার বউকে ডেকে নিয়ে আসি। তোরা দাঁড়া, এখানে ঝগড়া করিস না। খানিক বাদে ওখানে সুরমা যায় রান্না করার জন্য। এ কি, এখানে তো চুলা কোথাও খুঁজে পাচ্ছি না। হায় রে আমার কপাল, শাশুড়ি মা যে বললো সবার জন্য দুপুরে ঘি ভাত বানাতে হবে, তা চুলা ছাড়া আমি ভাত বানাবোই বা কি করে? এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এ কি, তুমি কি পাগল হয়ে একাই ভুল বকছো না? এ কি, আপনি কখন এলেন? অফিসে গিয়েছিলেন না? আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আপনার যে, তা ফিরে এসেছেন বাড়ি? আমি তো এখানে চুলাই খুঁজে পাচ্ছি না। ঘি ভাত রাঁধতে হবে, কি করে রাঁধবো আমি ঘি ভাত? আরে, এখানে চুলা পাবে কোথায়? ওই দেখো না, সাইডে গ্যাস ওভেন আছে। ওই গ্যাস ওভেনেই রান্না করতে হবে। আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। উনি তো শিখিয়ে দিলেন, প্রথমে এই বেসিনেই নাকি চাল ধুয়ে নিতে হবে, তারপর ওই পিছনের গ্যাসে গিয়ে ভাত চাপাতে হবে। ও বৌমা, একা একা কি কথা বলছো গো? এই তো মা, এই ভাত রাঁধবো তাই চাল ধোয়ার ব্যবস্থা করছি। কি হয়েছে, কোনো দরকার মা? আপনি রান্নাঘরে এসেছেন হঠাৎ? আরে বৌমা, ওদিকে তোমার পিসি শাশুড়ি মাসি শাশুড়ি এসছে, ওদের সঙ্গে দেখা করবে, চলো। আর সাবধান, ওদের সামনে কিন্তু বেফাটকা কথা বলো না, ওরা কিন্তু খুবই খতরনাক। ও, এই যে তাহলে আমাদের নতুন বউ। এসো এসো। প্রথমে তোমার উপর খুব রাগ করেছিলাম যখন শুনি বিনয়টা একা একা বিয়ে করেছে, কিন্তু এখন তোমার রূপ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি বৌমা। সত্যি তুমি খুব সুন্দর দেখতে। এই তুই দাঁড়া তো, আগে নিজেই সব প্রশংসা করে নিচ্ছিস। আমার বোনের ছেলের বউ, আগে আমি বলবো, তুই কেন আগে বলছিস? আচ্ছা আচ্ছা, আপনারা ঠান্ডা হন, ঝামেলা করবেন না। সবাই প্রশ্ন করুন, যে যার খুশি। আমি সবার প্রশ্ন উত্তর দেব। বলুন আগে, আপনারা কি খাবেন? তাই আপনাদের জন্য আমি বানিয়ে নিয়ে আসছি। বাহ বৌমা, তুমি তো দেখছি জাদু জানো। এসিপ পারে আমাদের খাওয়ার জিনিসের জোগাড় করছো। যাক, ভালোই লাগলো। তাও বৌমা, শুধু কি পিসি শাশুড়িকেই খাওয়ালে চলবে? মাসি শাশুড়ির জন্য একটু কিছু ব্যবস্থা করো। না না মাসি, ও কি কথা বলছো? আমি তোমাদের দুজনের জন্যই খাবার বানিয়ে আনছি। আমি আমার শাশুড়ির মায়ের মুখে শুনে নিচ্ছি তোমার কাদের কোনটা পছন্দ। আমি সেই মতো খাবার বানিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা দুজন ঘরে গিয়ে বসো। কি গো বৌমা, মাসি শাশুড়ি আর পিসি শাশুড়ির সঙ্গে আলাপ হয়ে কেমন লাগলো? আরে মা, সে কথা আর বলবেন না। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম প্রায়। দুটো তো ঝগড়া বাঁধিয়ে ফেলেছিল। আচ্ছা মা, কেন ওরা দুজন এরকম ঝগড়া করে? ওরা দুজন দুজনকে তো সহ্যই করতে পারে না দেখছি। না গো বৌমা, তুমি ওসব বুঝবে না। ওরা খাবার বানাতে বলেছে তো, দাঁড়াও, আমি ওদের পছন্দের খাবার বানিয়ে দিচ্ছি, তুমি গিয়ে ওদের দিয়ে আসবে, কেমন?
এই যে ওদের জন্য পনির আর পরোটা পছন্দের, তুমি যাও এই দুটো খাবার ওদেরকে তুমি দিয়ে এসো। কিন্তু মা, আপনি একটা প্লেটে দিচ্ছেন, ওরা তো দুজন যা ঝগড়া করছে, ওরা কি একটা প্লেটে খাবে? আমার তো এবার ভয় লাগছে, আমি নিয়ে গেলে যদি কিছু বলে। না না বৌমা, তুমি একটা প্লেটেই নিয়ে গিয়ে দেখো না, দুটো প্লেট করার দরকার নেই, ওখানে বসিয়ে দিয়ে তুমি চলে আসবে, তারপর তুমি মজাটা দেখবে। রমা আস্তে আস্তে পরোটা আর পনির কষাটা নিয়ে ওদের সামনে দাঁড়ায়। এই যে মা আপনাদের জন্য খাবার দিয়েছে পিসিমা মাসিমা, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। কি একটা প্লেটে এনেছে? আমার দিদির বলে বলে তো হয় না, আমি এর সঙ্গে এক প্লেটে খাবো? আমি একে দুই চোখে সহ্যই করতে পারি না, আর আমি ওর সঙ্গে খেতে যাব? হ্যাঁ হ্যাঁ, বৌদি তো এটা ভুল করেছে, এর সঙ্গে কেন আমাকে খেতে দিল? আমার বাবার বাড়ি, আমি ইচ্ছা খুশি খাবো, তা না এর প্লেটে ভাগ করে খাবো? সুরমা বাধ্য হয়ে প্লেটটা সোফার উপর রেখে দিয়ে চলে যায় এবং তার শাশুড়ির কাছে গিয়ে সে বলে, মা, পিসিমা মাসিমা তো খুব রাগ করছে। ওনাদের একই প্লেটে কেন দিলেন বলুন তো মা? ওনারা তো খাবেন না বলছেন। আমি তাও জোর করে খাটের ওপর রেখে দিয়ে খাবারটা চলে এসেছি। আরে বৌমা, তুমি তো মনে করছো ওরা খাবে না, রাগ করছে? এবার তাহলে তুমি যাও তো, গিয়ে দেখো তো চুপি চুপি ওরা কি করছে, চুপি চুপি দেখবে আর চলে আসবে, কেমন? সুরমা আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে এসে দেখে হ্যাঁ সত্যি পিসি শাশুড়ি আর মাসি শাশুড়ি একসাথে খাচ্ছে। সে আবার চুপি চুপি করে চলে যায়। তাদের দুজনার খাওয়া শেষ হয়ে গেলে দুজনে এবার গল্প করতে বসে। হ্যাঁ, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই বলতো? তুই সেই কবে বিয়ে করে চলে গেছিস, তা একটু খোঁজ পড়ে না তোর আমার কথা? এই কি খোঁজ পড়বে বলতো? জানিস তো আমার বরটা কেমন, কোথাও যাই পছন্দ করে না। আরে পছন্দ করুক আর না করুক, তাই বলে আমাদের বন্ধুত্বটা এইভাবে তুই শেষ করে দিবি? মাঝে মাঝে তো ফোন করতে পারিস আমাকে, বল? আচ্ছা এবারে তুই তোর ফোন নাম্বারটা দিবি, আমি বাড়ি গিয়ে তোকে অবশ্যই ফোন করবো রে। সুরমা হন্তদন্ত হয়ে ওর শাশুড়ির কাছে যায়। এ কি মা, আপনি তো যা বলেছেন তাই, ওরা তো দুজন দেখছি ভাব ভালোবাসা করে এক প্লেটেই বসে বসে খাচ্ছে, কি ব্যাপার বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো বৌমা, তোমাকে তাহলে সবটা খুলে বলি। ওরা দুজন ছিল স্কুলের খুব ভালো বন্ধু, ওরা ওদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যই আমার বিয়ে দেয়। কিন্তু ওদের যেহেতু আর আগের মতো দেখা সাক্ষাৎ হয় না, সেই জন্য ওরা সব সময় নিজেদের ওপর রেগে থাকে। কি করবে, দেখা যখনই হয় তখনই বোমের মতো ফেটে পড়ে। ওরা অ্যাকচুয়ালি নিজেদেরকে ছাড়া থাকতেই পারে না, ওই জন্য যেই দেখা হয়েছে সেই আগুনটা বের করে দিয়েছে।